ওয়েলকাম টু মাই ক্লাসরুম সিভিল। আগের দিনের ক্লাসে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা শিখেছি এবং সেই রিলেটেড এমসিকিউ রিলেটেড কি কি কোশ্চেন হতে পারে সেগুলো আলোচনা করেছি। আজকে একটু আমরা কনভেনশনাল টাইপ প্রবলেম সলভ করব, যেগুলো রিয়েল প্রবলেম, জাস্ট জানার জন্য। জেনারেলি এখান থেকে কোনো এমসিকিউ কোশ্চেন দেয় না, কিন্তু তোমাকে জানার জন্য বা তোমার নলেজকে ইনক্রিজ করার জন্য এগুলো প্রয়োজন। কারণ এগুলো না জানলে তুমি আরসিসি হোক, স্টিলের হোক, কোনো ডিজাইন করতে পারবে না। তো চলো একটা প্রবলেম নিয়ে দেখা যাক। বলেছে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ টি সেকশন, ডাইমেনশন আর এখানে বলে দিয়েছে। এক্ষেত্রে বলেছে এর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে এক্স parallel to xx direction and parallel to y direction। ঠিক, তাহলে যেহেতু এই সেকশনটা y ডিরেকশনে সিমেট্রিক্যাল, তার মানে এই ডিরেকশনের পয়েন্টটা এর মিড পয়েন্টে কোথাও থাকবে, এর মিড পয়েন্ট আর এই মিড পয়েন্টের কোথাও থাকবে। ঠিক, আমরা এরকম প্রবলেম পেলে আমরা শিখেছিলাম এর প্রথমে সিজিটা বের করতে হবে এবং এই সেকশনগুলোকে আমরা কি করব, স্প্লিট করব, 1 2। এরকম সেকশন প্লে আমরা স্প্লিট করব। যদি আরেকটা সেকশন থাকতো তাহলে আমরা আরেকটা সেকশন ইউজ করে তাকে স্প্লিট করতাম। তাহলে এর কোথাও একটা সিজি আছে, সিজিটা বের করার জন্য আমার একটা রেফারেন্স পয়েন্ট আমরা নেব বলেছিলাম। যেহেতু এটা ওয়াই ডিরেকশনে সিমেট্রিক্যাল, তাহলে এই এক্সিসটা এখানে কোথাও আছে, কিন্তু এক্স প্যারালাল টু এক্স ডিরেকশনে এটা সিমেট্রিক্যাল নয়। তার মানে সিজি পয়েন্টটা এইখানের মধ্যে কোথাও আছে, সেটা বের করতে হবে। তাহলে আমরা রেফারেন্স পয়েন্ট কোনটা নেব, বেস পয়েন্টটা, বেস লাইনটা নিলাম। ঠিক, তাহলে এখান থেকে আমাকে সিজিটা বের করতে হবে, বের করার নিয়ম আছে। তাহলে এই সেকশনটার এরিয়া কত, 150 ইন্টু 150 সমান ওকে, বোঝা গেছে। ওয়ানটা নেব, এটা বোঝার আছে। এইখান থেকে এস এর যে মিড পয়েন্ট আছে, তার মানে 50 এর মিড পয়েন্ট হচ্ছে 25 আর এটা হচ্ছে 150। তাহলে 150 প্লাস 25 সমান 175 মিলিমিটার। A2 এর এরিয়া কত, 150 ইন্টু 50 একই 7500 মিলিমিটার স্কোয়ার। এখান থেকে এর মিড পয়েন্টে সিজি থাকবে, সিজি মানে সেন্ট্রয়েড থাকবে। তাহলে y2 কত হবে, 150 বাই 2 মিন 75 মিলিমিটার। বোঝা গেছে। এবার তুমি x বারটা বের, y বারটা বের করো। a1 y1 a2 y2 a1 a2 পুট করো। অ্যানসারটা কত হবে, অ্যানসারটা হবে 125। প্লিজ চেক করবে, চেক করে দেখবে। তার মানে কি, তার মানে হলো যে এখান থেকে এই সিজিটা আছে এই ডিস্টেন্সে, এই ডিস্টেন্সটা হচ্ছে 125। বোঝা গেছে। সেকশন 1 এর সিজি হচ্ছে এটা, সেকশন 2 এর সিজি হচ্ছে এটা।
আর ওভারঅল সেকশনের সিজি হচ্ছে এটা। তাহলে এই টোটাল সেন্টার অফ এরিয়া হচ্ছে বা সেন্ট্রয়েড হচ্ছে 125 মিলিমিটার এবাভ দ্য বেস লাইন। বোঝা গেছে? এবার আমরা বের করব, এটা বোঝা গেছে, এটা আমরা আগের ক্লাসে অলরেডি শিখেছি। জেনারেলি পরীক্ষায় তোমাকে সিজি সেন্ট্রয়েড বের করতেই দেয়, তার উপরে দেয় না। এত কঠিন প্রবলেম তোমাদের এমসিকিউ এ দেবে না, মানে কঠিন নয়, কনভেনশনাল টাইপের কোশ্চেন্স। নেক্সট কাজ কি তোমার? সেকশন 1 এর আমরা নিচ্ছি এক্স ডিরেকশনে নিচ্ছি সেকশন 1। তাহলে 1 এর সেন্ট্রাল সিজি থেকে প্যারালাল টু সিজি এক্স ডিরেকশন, প্যারালাল টু এক্স ডিরেকশন সিজি 1 এর সেন্টার পয়েন্ট দিয়ে এর আমরা এটা জানি, কি জানি? IG1 কত হবে? B ইন্টু ডি কিউব বাই 12। বোঝা গেছে? আমরা কি জানি যে সেকশন 1 এই যে সিজি আছে সেই সিজি থেকে ডিস্টেন্স এবং এই এরিয়া আমরা এক্স অ্যাক্সিস বরাবর যদি ভাবি এটার জন্য, তাহলে আমাদের কি হবে? এক্স এক্স 1 সেকশনের জন্য, কি হবে? IG1 প্লাস a ইন্টু এইচ স্কোয়ার। IG1 কত এসছে? 150 ইন্টু বাই 12 প্লাস a সমান এটার এরিয়া কত? 150 ইন্টু 50। এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা তোমাকে বের করতে হবে, ঠিক? এটা 150, তাহলে এটা কত হবে? 25, এর হাফ কত? 25, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? 50। এগুলো তোমাকে বের করে নিতে হবে। এক নম্বর সিজি থেকে মেইন সিজি থেকে ডিস্টেন্সটা হচ্ছে 50। সিমিলারলি এটা কত আছে? এই ডিস্টেন্সটা হচ্ছে 75। তাহলে 75 থেকে 125 বাদ দিলে এটা হচ্ছে তোমার 50। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 50। বোঝা গেছে? এইভাবে তোমাকে আমরা কি করছি? প্যারালাল থিওরিয়াম ইউজ করছি। তাহলে ইনটু এখানে কি হলো? 50 স্কয়ার, এর একটা ভ্যালু আসবে, ঠিক? সিমিলারলি IG1 এর যে সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর এর IG হবে কত হবে? এটা B মানে 50, D কত আছে? 150 কিউব বাই 12। বোঝা গেছে? তাহলে IXX2, তার মানে কি? XX2 থেকে যদি আমরা নিই, এটা যদি মেইন অ্যাক্সিস থাকে, তাহলে সেই ফর্মুলাটা কি আছে? এখান থেকে যদি আমরা পয়েন্টটা নিই, তাহলে এর যে সেন্টার লাইন থেকে এর যে সেন্ট্রয়েড আছে প্যারালাল টু এক্স এক্স এর ক্ষেত্রে যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, এর যে এরিয়া হবে, এর এরিয়া মানে A2, এটা A1, ঠিক? ইনটু এটাকে আমরা H1 ও দিতে পারি, এটা হচ্ছে H1, এটা হচ্ছে H2, তাহলে এটা কি হবে? H2 স্কয়ার দিতে পারি, এটা IG2। বোঝা গেছে? তাহলে IG2 টা কত আছে? 50 ইন্টু 150 কিউব বাই 12, এর এরিয়াটা কত? 50 ইন্টু 150 ইন্টু H2 টা কত এসছে এখানে? 50। তাহলে এরও একটা ভ্যালু আসবে, ঠিক? আমি ভ্যালুগুলো বই থেকে লিখে দিচ্ছি।
এটা আসছে 20.3125 ইন্টু 10⁶ মিলিমিটার 4 এবং এটা এসেছে 32.125 ইন্টু 10⁶। ঠিক আছে, তাহলে এই সেকশনটার জন্য এই পয়েন্ট থেকে প্যারালাল টু এক্স ডিরেকশনে এলো এই ভ্যালুটা, আর এই সেকশনটার ধরুন এই সেকশনের জন্য সেকশন 1 এর জন্য সেন্ট্রাল মেন যে আমাদের সিজি এসছে সেই সেন্ট্রাল এক্স অ্যাক্সিসের প্যারালালের জন্য মোমেন্ট অফ ইনারশিয়া এসছে এটা, এবং সেকশন 2 এর জন্য হচ্ছে এটা। তাহলে ওভারঅল এক্স ডিরেকশনে কত হবে? i x1 প্লাস i x2, এই দুটোকে অ্যাড করে দাও। তাহলে যদি আমি এগুলোকে আমরা ইগনোর করি তাহলে কত হবে? 20 আর 3252 ইন্টু 10⁶ মিলিমিটার 4। এটা হলো এক্স ডিরেকশনে। এবার আমরা আসবো ওয়াই ডিরেকশনে। ইকুয়েশনটা ঘিঞ্জি হয়ে গেল। এটা আমি খুব সুন্দর করে সলভ করে পিডিএফ এ দিয়েছি, সেখান থেকে তোমরা দেখবে, ভেঙে ভেঙে করে দেখিয়েছি। এরপরে কি হবে আমরা এতটা বোঝা গেছে, ওয়াই ডিরেকশনে দেখব। এরপরে আমরা ওয়াই ডিরেকশনে দেখব। এটা হচ্ছে ওয়াই ডিরেকশন। তাহলে আমরা এখন এগুলো মুছে দিচ্ছি। নেক্সট কেস। ঠিক আছে, এই সেকশন থেকে নিচ্ছি। তাহলে এটা হয়েছে সিজি। সুবিধার জন্য এই যে সেকশন 1 এর আছে এরও পয়েন্টটা সিজি পয়েন্টটা এক করছে এই লাইনে, এটাও এই লাইন, এটাও এই লাইন। এর যে সিজি পয়েন্ট আছে এটাও সেম লাইনে এক করছে। তার মানে কি এই যে সেন্টার লাইনটা আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, এবং সেকশন 1 এবং সেকশন 2 এর সিজিও ঠিক একই লাইন বরাবর, তার মানে এদের সিজির ডিসটেন্স হচ্ছে 0। তাহলে এইদিকে কোনো সিজি আসছে, তার মানে লিখতে পারি h1 is equal to h2 is equal to 0। ঠিক, তার মানে i y y আমি ডাইরেক্ট লিখতে পারি i y y1 plus i y y2। তাহলে সেকশন 1 এর জন্য i y1 y y1 কত হবে? এখন আমরা a বরাবর দেখছি, তার মানে b। এখন b টা হয়ে গেছে 50, এটা হয়ে গেছে 150 কিউব বাই 12। এর যদি একটা এরিয়া থাকে, ধরে নিলাম a1, কিন্তু কোন রকম ডিসটেন্স থাকছে না, তাই 0, তার মানে এই পার্টটা হয়ে গেল তোমার 0। সিমিলারলি i y y2 এই পার্টটা আছে, আমরা এইভাবে দেখছি, তাহলে এটা হয়ে যাবে b, মানে 150 ইন্টু d 50 কিউব বাই 12। বোঝা গেছে? এই দুটোকে অ্যাড করে দাও, তার একটা ভ্যালু আসবে। কত আসছে? এই দুটোকে যদি অ্যাড করে দিই টোটাল হবে, এই দুটো যদি অ্যাড করে দিই তাহলে অ্যান্সার হবে 15.625 ইন্টু 10⁶ মিলিমিটার 4। বোঝা গেছে? তাহলে এই ধরনের প্রবলেম তোমাদের সলভ করতে হবে। এই প্রবলেমটাকে যদি এরকম করে দেওয়া হতো, হোমওয়ার্ক তোমরা বাড়িতে বসে করবে। হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, তোমাদের প্রবলেমটা এখন করে দেওয়া হয়েছে এটা। এটা আছে 100 মিলিমিটার, এটা আছে 20 মিলিমিটার, এটা আছে 20,
মিলিমিটার, এটা আছে 20 মিলিমিটার। ওকে, এটা আছে 200 মিলিমিটার, এটা আছে 100 মিলিমিটার। সেম প্রবলেমটা সলভ করবে। এক্ষেত্রে তুমি কি করবে একটুকু বলে দিই। 3টে পার্টে ভাগ করবে। এটা দেবে 1, এটা দেবে 2, এটা দেবে 3। ঠিক, y ডিরেকশনে প্যারালাল টু y ডিরেকশনে বোথ আর সিমেট্রিক্যাল, তাহলে বোঝাই যাচ্ছে সবকটা লাইনের y ডিরেকশনে সিজিটা একই লাইনে থাকবে। এই সেকশনটা সিজি হবে এখানে, এই সেকশনটা সিজি হবে এখানে, এই সেকশনটা সিজি হবে এখানে। তাহলে চেঞ্জ কি হয়ে যাচ্ছে, কিন্তু প্যারালাল টু x ডিরেকশনের ক্ষেত্রে এটা আনসিমেট্রিক্যাল, তাহলে এই সেকশনটার কোথাও সিজিটা থাকবে, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সেটা বের করার জন্য আমরা কি করব, রেফারেন্স লাইন নেব। এটা নিয়ে নাও তুমি রেফারেন্স লাইন বটম। ঠিক, তাহলে এই পয়েন্ট থেকে তোমাকে কি বের করতে হবে, a1 কিছু একটা বেরোবে, a1 আছে, a1 এর ধরুন কি হবে, y1 বেরোবে। এটা হবে a2, a2 এর জন্য a পয়েন্ট থেকে এই y2 একটা বেরোবে। আর সেকশন 3 এর জন্য a3 এবং y3 একটা বেরোবে। ক্লিয়ার? এতটা বোঝা গেছে? এই ডেটাটা তুমি যদি পেয়ে যাবে তাহলে তোমাকে y এর মানটা বের করতে বেশি অসুবিধা হবে না। তাহলে y বারের মানটা তুমি পেয়ে গেলে, তর্কের খাতিরে ধরে নিলাম এটা এরকম জায়গায় এলো তোমার মেন সিজি। ঠিক, এরকম জায়গায় মেন সিজি এসছে। এটার সিজি কত তোমার, এটা, তাহলে তোমাকে এইখান থেকে এই ডিসটেন্সটা জানতে হবে। এটা হবে তোমার h3, এর দুয়ের একটা সিজি আছে, তাহলে এটা হলো দুয়ের সিজি, এটা হচ্ছে মেন সিজি। তাহলে এর ডিসটেন্সটা তোমাকে বের করতে পারবে, সেটা হবে h2। এর একটা সিজি আছে মিডিল পয়েন্টে, তাহলে এখান থেকে মেন সিজির একটা ডিসটেন্স তুমি বের করতে পারবে। এখান থেকে এই ডিসটেন্সটা তুমি বের করতে পারবে। এখান থেকে তুমি এই ডিসটেন্সটা তোমার বের করতে পারবে, এটা হবে তোমার h1। তাহলে তুমি সেই একই সূত্র অ্যাপ্লাই করে বের করবে, i x1 সমান কি i g1 প্লাস a h1 স্কয়ার। বের করে লাস্টে কি হবে, i টোটাল x কি হবে, i x1 প্লাস i x2 প্লাস i x3। সিমিলারলি y এর ক্ষেত্রে কি হবে, যেহেতু এইটার সেকশন y ডিরেকশনে সেম লাইনে আছে এবং যে অল সেকশনটা সিমেট্রিক্যাল হওয়ার জন্য একই লাইনে আছে, তার মানে এদের মধ্যে সেন্ট্রয়েডের রিলেটিভ ডিসটেন্স 0। তাই প্রতিটা ডাইরেক্টলি এটা কি হবে, ডাইরেক্টলি এটা অ্যাড হয়ে যাবে, i y1 প্লাস i y2 প্লাস i y3। ঠিক, এই ধরনের তোমাদের প্রবলেম পরীক্ষায় নয়, কনভেনশনালি তোমাকে জানতে হবে, নইলে তুমি ডিজাইন করতে পারবে না। কিন্তু এই ধরনের প্রশ্ন থেকে জেনারেলি এমসিকিউ দেয় না, দিলে খুব ইজি দেয়। এখানে একটা সিমেট্রিক্যাল সেকশন দিয়ে বলতে পারে যে সিজিটা কোথায় আছে, বা এরকম একটা সেকশন দিয়ে দেবে, নিয়ে বলবে সিজিটা কোথায় আছে, সেন্টার লাইন থেকে টপে থাকবে না বিলোতে থাকবে না এই সেকশন থেকে ওপরে থাকবে, সেটা তুমি দেখেই বুঝতে পারবে যে সিজিটা, যেহেতু এই এরিয়াটা বিগার সাইজে আছে তার মানে সিজিটা এর কাছাকাছি থাকবে। বোঝা গেছে? আজকে এতটাই। এর নেক্সট ডেতে আমরা শিয়ার ফোর্স এবং বেন্ডিং ডায়াগ্রাম শিখব। ধন্যবাদ।